এই টাইমে কি কেউ এসব করে? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপাস ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন 10টা বাজতে চলেছে। তোমাদের দিদিভাই দেখো পুরো ঘুমো করছে, সারা রাত ধরে জেগে থাকে। তো ওই দেখো গাইস কত বড় বালিশ নিয়ে শুয়ে আছে। ছাড়ো। ওই ওঠো, বালিশটা দিবা কি? কিসের বালিশটা দিবে? এই বালিশটা তোমার? দাও। তোমার বালিশ এটা? কত ঘুমাবে? হয়ে গেছে তো, বাবুকে খাওয়াতে হবে না নাকি? কি হাত দেখাচ্ছ এইভাবে? ওঠো ওঠো। আমি শুভ, আমি শুচ্ছি, আমি শুচ্ছি না। হ্যাঁ নিবা? ও আচ্ছা, আর 5 মিনিট কিচ্ছু নয়। তুমি সরো সরো, ওঠো। বালিশটা নাও কি না, উঠে গেলাম, তারপরও কি ব্যাপার? ওঠো। বাবা, বালিশকে কি করছে এইভাবে ধরে? বাবা উঠবে না? ওঠো ওঠো ওঠো, ফটাফট ওঠো, ফটাফট ওঠো, বাবুকে খাও। কি হয় তোমার? কি হয়? কি হয় মানে? কটা বেঁচে গেছে? গায়ে লাগে না? না ফটাফট বিছনা তুলে ফেলো। বাহ, ব্যাঙ্গালোর থেকে আসে সেই ঘুমাচ্ছে যে। কি শান্তি, মুখটা অনেকটা পরিষ্কার হয়ে গেল যে। বাবা, ও আচ্ছা, ওঠো 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 ওঠো। 10টা পার হয়ে গেল। 10টা 6, মিথ্যা কথা। কটা বাজে তাহলে? তো গাইস, গুড মর্নিং। সকাল সকাল তোমাদের দাদাভাই ঘুমটা ভাঙিয়ে দিল। তো আমি ইন্ট্রোটা পরে দিচ্ছি, কারণ তোমাদের দাদা ইন্ট্রো দিয়েই দিয়েছে, আর কিছু আমার বলার নেই। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আবারও আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। তো গাইস, বাবার বাড়িতে এলে ঘুমটা আমার একটু বেশি হয়ে যায়, তোমরা বুঝতেই পারছো। কেননা আমি যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখন একটু সকাল সকালে উঠতে হতো, তার কারণ তোমাদের দাদা সকাল সকাল অফিসে যেত, তো সেই জন্য একটু সকাল সকালে উঠতে হতো। আর এখন দেখো আমি কিন্তু অনেক বেলা করে ঘুম থেকে উঠছি এই 2-3 দিন থেকে, কারণ 10টার নিচে আমি ঘুম থেকে উঠছি না। তো যাই হোক গাইস, ঘুম থেকে উঠে গেলাম, আর এখন আমি বাসি বিছানাটা ঝেড়ে ঝুড়ে তারপরে যাব সোজা ব্রাশ করতে। ব্রাশ ট্রাশ করে নিয়ে তারপরে খাবো চা।
গাইস তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো গাইস ব্রাশ করে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি এখন চা খেতে। সবারই বাড়িতে কিন্তু চা খাওয়া